হ্যালো এভরিওয়ান, রাধা রাধে সবাইকে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এলাম ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। ছোটোখাটো না, একটু বড় ভিডিও করবো আজকে। তো যাই হোক, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে। সবাইকে জানছি গুড মর্নিং। এখন বেজে গেছে 6:40, সকাল 6:40। আমি তো এখন জগিংয়ে বেরোবো। তো ঘুম থেকে উঠে আজকে ভাবলাম যে প্রতিদিনই তো শেয়ার করি তোমাদেরকে যে আমি কোথায় যাচ্ছি, কী করছি না করছি। সবসময় বাইরে ভিডিও করি, আর বাড়ির ভিডিও করা আর হয় না। তো আজকে ভাবলাম যে আজকে মানে সারাটা দিন বাড়িতে কী করবো না করবো, কী খাবো, কাদের সাথে মজা করব, কী করব, সব শেয়ার করবো এই ব্লগে। তোমরা দেখতে থাকো। আর যদি একটু ভালোবাসা দিয়ে যাও, প্লিজ তিরুশ্রী গপু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে দিও, যাতে আমার সব মানে ইউটিউবে যা ভিডিও ছাড়বো সব নোটিফিকেশন তোমাদের এক এক পৌঁছে যাবে। সেটা শর্টস হোক, ফটো হোক, লাইভ হোক, ব্লগ হোক, যাই হোক। তারপরে তোমার প্লিজ আরেকটা চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, সন্তু রেলওয়ে। আমি এটা ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু এটা লিঙ্ক দিয়ে দেবো। তুমি প্লিজ তোমার একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই যে দেখতে পাচ্ছ, আমি এখন রেডি হয়ে নিয়েছি। সকালবেলা বিছানাটা গুছিয়ে নিচে স্কিন কেয়ার প্রোডাক্ট করে নিয়ে এসে রেখে আমি ড্রেস পরে, চুল বেঁধে, ব্রাশ করে একদম রেডি। এখন জুতোটা পরে নিয়েছি, এখন যাও বেরোবো জগিংয়ে। তো চলো সব শেয়ার করা যায় তোমাদের সাথে, যে আমি কোথায় যাব না কী করবো, কতটা হাঁটবো না খাটবো, এসে যোগা করবো কি করবো না। আর আমি এই যে রুমটা রয়েছে, এটা এখানে ভাড়া থাকতো। এখন এই রুমটা থাকে গ্যারেজ রুম, গাড়ি, সাইকেল, হ্যান ত্যান, জুতো ফুতো, হ্যান ত্যান। চলো আগে যাওয়া যাক। তো দেখলে ফাইনালি বকবক করে বেরিয়ে গেলাম। আর এখন তো শীতকাল, জানোই তো, সকাল সকাল এত সকালে কেউই ওঠে না। মিনিমাম এখন তো 7টা বেজে গেছে। মানে আমার রেডি হয়ে জুতো পুতো পরে নিয়েছি, তারপর আমাকে পেটে মানে একটা প্রবলেমের জন্য আমাকে তাড়াতাড়ি করে ওয়াশরুমে যেতে হলো। ওই কারণে আরও দেরি হয়ে গেছে। পুরো 7টায়, পাক্কা 7টায় বাড়ি থেকে বেরিয়েছি। বাড়ি ঢুকেছি ধরো 7:55। যাই হোক, 55 মিনিট ওয়ার্কিং করেছিলাম। তবে দেখতে দেখতে কথা বলতে বলতে দেখো আমি বাদে চলে এসেছি। হাতটা আর অনেকজনা কারণ বাদ থেকে ফিট ছিল, মানে কী বলবো, জগিং করে বাড়ি ফিট ছিল। যাই হোক, দেখতেই পাচ্ছ এই যে জগিংয়ে চলে এসেছি। আর এই যে ওয়েদারটা হেভি লাগে, জানো তো, শীতকাল, তার মধ্যে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া। বিশেষ করে নিঃশ্বাস নিলে মনে হচ্ছে নাক ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে এরকম অবস্থা হয়ে গেছে। তারপর গলা অনেক সময় নিঃশ্বাস নিতে গেলে নাকও জ্বালা দিচ্ছে, মানে এত ঠান্ডা ওয়েদার। তারপরে দেখো এই জায়গাটা যে কি সুন্দর লাগে, দেখো পুরো এখানে দেখো, মানে চাষবাস হচ্ছে, কী চাষ হয় আমি নিজেও বুঝতে পারি না। যাই হোক, তারপরে এই যে দেখো দৌড়াচ্ছি, দেখতে পারে জগিং ফগিং করে অনেকটা হেঁটে চলে এসেছি। মিনিমাম 3 কিলোমিটার হাঁটা হয়ে গেছে আমার। তো এই যে একটা দেখো, ওই যে টাওয়ারটা দেখছো, ওটা কিন্তু আমাদের উদয়পুলি বাজার থেকে পুরো 4 কিলোমিটার দূরে। তো অত দূর আমি হেঁটে এসেছি, বিশ্বাস করবে না। আর এইটা ঘুরলেই, মোড়টা ঘুরলেই আমাদের মুসলিমদের বলে না কবরস্থান, ওই কবরস্থান। মানে এই জায়গাটা আগে পরিষ্কার ছিল, এখন কিন্তু পুরো জঙ্গলে ভরে গেছে। যখন আমি আসতাম ওই 2021-22 করে, তখন এই জায়গাটা কিন্তু জঙ্গল ছিল না। এখন কিন্তু প্রচণ্ড গাছপালায় জঙ্গল হয়ে গেছে। জায়গাটা আমি এত ভালো লাগে না, একদম শুনশান। তো এই যে আমি ওখান থেকে ব্যাক করলাম, কারণ এই রাস্তাটা হাঁটতে ভালোবাসি, কারণ হচ্ছে বাবা বারণ করে, কিন্তু রাস্তাটা ভালো লাগে আমার হাঁটতে, সেই জন্যই হাঁটি। বাবা বলে সদরঘাটের দিকে হাঁটতে, কেন ওই জায়গাটা মানে আরও ভয়ঙ্কর লাগে আমার ওই জায়গাটা, কেন কি জানি। তো যাই হোক, দেখো 3 কিলোমিটার কিন্তু আমার হেঁটে চলে, মানে 1 কিলোমিটার হেঁটে চলে এলাম। এবার দেখতে পাচ্ছি উদয়পুরে 3 কিলোমিটার দূর। তো এখান থেকে এইটুকু, উদয়পুর থেকে এত হচ্ছে 3 কিলোমিটার, ওখান থেকে অতটা হচ্ছে 1 কিলোমিটার, মানে মিনিমাম 4 কিলোমিটার হাঁটা হয়, 4 4 8 কিলোমিটার। তো পিউবাইতে এসেছিলাম, পিউবাই এসে একটু কথা বলে। এই দেখো এই তাকটা করেছে নীলমাধব ফ্যাশন স্টোর, দুর্গাপুরে। আমার দিদি, পায়েল দিদি একটা মানে শাড়ির স্টোর রয়েছে, সেটাই মানে কিছুটা এখানে করবে মনে হয় ব্যবসা শুরু। তো যাই হোক, এখানে তারপর জুতো ফুতো খুলে নিলাম। বাড়ি এসে জুতো ফুতো খুলে নিচ্ছি, দেখতে ছুঁড়ে ছাড়িয়ে একটুখানি, তবে গোছালো, তাই জন্য সব জুতো ফুতো মোজা ফোজা খুলে জায়গা মতো গুছিয়ে গাছিয়ে রাখলাম। নিয়ে ওপরে এসে দেখো ছোলা দিয়ে আর আখের গুড় দিয়ে খেয়ে নিচ্ছি, কারণ এটা কিন্তু খুবই প্রোটিন। আখের গুড় খেলে কিন্তু হাড় শক্ত হয়, আর ছোলা খেলে কিন্তু প্রোটিন হয়। তো ওটা খেয়ে নিলাম। আর দেখো চিঙ্কি মিঙ্কি জল আজকে আর চেঞ্জ হয়নি তো এখনো পর্যন্ত। ফাইনালি দেখলেই তোমরা সকাল থেকে যে আমার ঘর বারান্দায় মানে আমি কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে চলে গেছিলাম জগিংয়ে। জগিং থেকে এসে ছোলা দিয়ে গুড় দিয়ে খেলাম। তারপরেই আমি আর ভিডিও করিনি, ফোনটা চার্জ ছিল না, তাই জন্য ইয়োগা প্র্যাকটিস করলাম ছাদে গিয়ে। বাবা একটু হেল্প করেছিল, মানে যখন আমি ভুলে গেছি কি মাঠ করছিল সেটাও ভুলে গেছি ভাই, কি বলবো তোমাদেরকে। যাই হোক, করার পর আমি ইয়োগা প্র্যাকটিস করার পর নিচে ওপরে আগে কি করেছি বলো তো, খুব সহজ কাজ করে গেছিলাম। গোপালের পুজো দেওয়ার মানে ইয়োগা করার পর ওপরে ঠাকুরঘরটা পুচ্ছে তুলসী গাছে জল দিয়ে ফুল তুলসী পাতা তুলে জল ভরে রেখে এসেছিলাম, কাজটা এগিয়ে এসেছিলাম। তারপর নিজে এসে ঘর বাঁধে সেটা একটু পরিষ্কার করলাম, ঝাড়টা দিয়ে পুজো টুজো পরিষ্কার করলাম। নিয়ে তারপরে তোমাদের চান টান করে ফ্রেশ হয়ে পাশের মধ্যে মেলে ওপরে পুজোটা দিয়ে দিলাম। তার মাঝখানে ঈশান চলে এসেছিল, এই যে ঈশান, হাই বল। হাই। এই ঈশান এসে তাও মানে নিচে এই বড় জানলাটা খুলে দিল, এই জানলাটা বাকি জানলাটা আমি খুলে দিয়েছি। আমার মামা ঘুমাচ্ছে, তাই নাক ডাকছে।
যাই হোক, তারপরেই ও এসে কিন্তু ফুল তুষার তুই ধোয়া জল ভরা, ঠিক আছে, এগুলো করে দিল। তারপরে গোপালকে ঘুম থেকে উঠালাম, আমি জামা পরালাম, ওই ছোটো দুটোকে সব কটাকে জামা কাপড় ছাড়িয়ে ওই ছোটো দুটোকে ঘি মধু মাখিয়ে দিল, ঠিক আছে, অনেকগুলো কাজ করে দিয়েছে আমাকে। তো এই যে ঈশান, পড়তে বসেছিলি? হ্যাঁ। কে পড়িয়েছে তোকে? মা। খেয়েছিস? হ্যাঁ। এখন বাড়ি গিয়ে কি করবি? আবার খাবি? খেতে ভালোবাসিস? শুনলে। আর এদিকে মামা নাক ডাকছে, যাই হোক মামা নাক ডাকুক। আর আমার তো সকালবেলায় ব্রেকফাস্ট করতে হবে, খিদে পেয়ে গেছে ভাই, ওই ছোলা গুড় দিয়ে কি পেট ভরে? আর বিশ্বাস করো, এই জগিং করে উঠে, ঠিক আছে, যোগা করার পর এই যে খিদেটা পায়, বিশ্বাস করে মানে প্রচুর প্রচুর, ঠিক আছে। তাই জন্য চলো এবার কিছু খেয়ে নেওয়া যায়, কালকে আবার চোখে ডাক্তার দেখাতে যেতে হবে, কি মজা। তবে নতুন দুটো চশমা বানাবো, এই চশমাটা গ্লাস চেঞ্জ করবো, আর একটা চশমা আছে ওটারও গ্লাস চেঞ্জ করবো, নতুন চশমা এখন আর বানাবো না। ওই জন্য আমি এখন একটা শক্তপোক্ত চশমা নিয়েছি, যাতে আমার দিন চলে যায়। চলো যাওয়া যাক। পরে এত বকবক করার পর মানে আমি খেয়ে নিচ্ছি খাবার। দেখতে পাচ্ছ এখানে করেছে হচ্ছে তোমার ক্যাপসিকাম, গাজর, আলু দিয়ে একটা তরকারি, আর এই যে হচ্ছে তোমার রুটি। এটি শীতকালে আসলে এই খাবারটা শুরু হয়ে যায়, সিজনের খাবার। নাহলে ফুলকপি বিনস ফিনস দিয়ে একরকম ভাজা হয়, আবার এইটা হয়। যাই হোক, তারপর খেয়ে দিয়ে এসে জানালা বন্ধ করে একটুখানি শয়নে যাচ্ছি আমি, কারণ একটুখানি শুয়ে শুয়ে একটু ফোন কাটবো, তারপরে আমি গোপাল টোপাল দেবো দুপুরবেলায়। এখন বেজে গেছে ধরো ওই 12:10 পর্যন্ত মাঝে। যাই হোক, একটু শুয়ে নেওয়া যাক। হাই এভরিওয়ান, আই এম সো সরি, আমি ভুলে গেছিলাম যে আমি ভিডিও করছি, আমি ব্লগিং করছি সকাল দিয়ে। সিরিয়াসলি বলছি, আমি ভুলে গেছিলাম। এত ভুলো মন যে কার হতে পারে জানি না, কিন্তু আমার। তো যাই হোক, এখন বেজে গেছে 6:05, আমাকে তো পড়তে যেতে হবে। আর এই যে গবু সোনা দিয়ে আমি একদম ফুল তুলসী পাতা তুলে মুখ টুক ধুয়ে পুচিয়ে খেতে দিয়েছি বিস্কুট আর জল। এদেরকে ধূপকাঠি আর ধুনো লাগিয়ে দিয়েছি, ধুনোটাও বন্ধ হয়ে গেছে আমার ভাগ্যের মতন। যাই হোক, কিছু করার নেই, গপুতে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমার বিছানাটার উপর গয়নাগাটিও খুলে রেখে দিয়েছি। আর এখন বিকালবেলা, বিশ্বাস কর দুপুরবেলা ভিডিও করতে ভুলে গেছি, শুয়েছিলাম, ঘুম থেকে উঠেছি, তারপর একটু শুয়ে থাকার পর 1:30 নাগাদ উঠে গপুদের খেতে দিয়েছিলাম চিড়ে বাতাসা জল। আর ওদিকে খাবার খেয়েছি, ধরো কি খেয়েছি মনে পড়েছে, 5 মিশালি তরকারি, ডাল, পোস্ত আর ভাত, এটাই খেয়েছিলাম। আর এই জাস্ট উঠে একটু কমপ্লেন, একটু হরলিক্স, সব কিছু জল দিয়ে কুলে খেয়ে নিয়েছি, সব মিক্স ম্যাচ খেয়ে নেওয়ার পর এখন জাস্ট আমি বেরিয়ে যাব। তো চলো ওখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে যে আমি কোথায় যাচ্ছি। ভাই আমি পড়তে যাচ্ছি, আমি পড়াশোনা করি, তোমার একটু ভাবো, ধরঞ্জয় স্যার কাছে পড়তে যাবো, ব্যাগটা করি, টাকা করি, কিছু খুঁজে পাই না ভাই আমার জীবনে, আমার মতন হয়ে গেছে আমার লাইফটা। তাই মধ্যে টাকাটা ভরে নিলাম, চলো ব্যাগটা নিয়ে। ও, জবের জিনিসটা নিতে হবে, তো এটা ছাড়া আমাকে চলে এলে হবে, অনেকদিন জব করা হয় না, জব হচ্ছে না, তো এটা নিয়ে চলো জব করতে করতে যাওয়া যায়। আর তোমরা ভিডিওটা চটপট লাইক কমেন্ট করে দিও, টাটা। তারপরে দেখতে পাচ্ছ বক করে আমি বেরিয়ে পড়েছি, আমার ধনঞ্জয় স্যারের কাছে আমার পড়া আছে আজকে, সেখানে পড়ার জন্য। তারপরে এই যে দেখতে পাচ্ছ বাবা তারপর আমাকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিই। এখন তো টাটা, এখন তো ভিডিওতে সবাই যাচ্ছে, গুড নাইট, রাতে রাতে।